Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah. আল্লাহ তুমি একমাত্র ভরসা, তুমি মাকে সুস্থ করে দাও। করিস মা, আমি আর সহ্য করতে পারছি না। ইয়া আল্লাহ, ইয়া মাহবুব, রহম করো। মা একটু নামাজ পড়ি, বড় আপা দুপুরে অ্যাম্বুলেন্স পাঠাবে, তোমার বরিশাল নিয়ে ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে যাবে মা। এই ধর, মাকে ধর। মা অ্যাম্বুলেন্স চলে আসছে, তার অ্যাম্বুলেন্সে উঠি। হ্যাঁ চল মা। কিছুক্ষণ আগে ঘাট দিয়ে চলে গেছে, এখন কি করি? এখন আমরা কি করবো? তাহলে চিকিৎসা ওরা আমাদের মাথা খারাপো। আর যদি ভোলা বরিশাল আমাদের একটা সেতু থাকতো। আপনার যে ওস্তাদ মাল রেডি বিল গাড়ি ব্যাপারে কেমন আছো? তুমি মাল আসবেন না? হ্যাঁ দশ গাড়ি আপনি রেডি কর, কিন্তু ওস্তাদ মাল আসবে দেওয়া যাবে 10 গাড়িরা। তুই না বললি বিল গাড়ি মাল রেডি? ওস্তাদ ভুল হয়ে গেছে, কালকে কইতে ভুলে গেছি, বেশিরভাগ মাল পৌঁছে গেছে, মাফ করিয়া দেন ওস্তাদ। 2 দিন আগে বেরিয়েছিল, তখন যদি মালগুলো ঢাকা পাঠাইতাম আমার বাবা আইবে কুয়াতে তো চলারে চলে না। আর যদি আমাদের ভোলা বইতে একটা ছুটি থাকতো। তোমাদের এই ভোলা থেকে আর কোনো সময় মাল নিতে হবে না, যখনই আসি একটা না একটা সমস্যা লেগে থাকে। তো ঠিক আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? 3 ঘন্টা তুমি দাঁড়িয়ে আসছে। আমার ছেলেটা কি কষ্ট পাচ্ছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা জরুরি ইন্টারভিউ ছিল বরিশালে সকাল 10টায়। আর যদি একটু সেতু থাকতো। সেতু? এই সেতুর কথা কয়জন নির্মাণের আছে বাবা? আমাদের ভাগ্যের সেতু যেন স্রোতের মতোই, কেবল বইয়েই যায়। এই এখানে কি কি হচ্ছে ভাই? এত স্থির হচ্ছেন কেন? নদীতে ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন না? তাই তো পেরিয়ে আসতে দেরি হচ্ছে। দেরি? এ তো নিত্যদিনের দুর্ভোগ। এই নদী পার হতে গিয়ে কত মানুষের জীবন মরণের সমস্যা তৈরি হয়েছে আরো হবে, আপনারা জানেন না? খালি কুয়াশা, ঝড়, বর্ষা আর নদী না বাবু, যাবে না বাবু। ওর অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। এবার হতে ওপার কয়েক কিলোমিটার যেন 100 মাইল, ওর সাথেই আমাদের জীবন আটকে আছে। ওই তুমি ঠিকই বলেছো, ভোলা মূল থেকে বিচ্ছিন্নই মনে হয়। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সবকিছুর জন্যই বরিশাল যেতে হয়, আর না হয় ঢাকা। মাঝখানে থেকে কোথাও তেতুলিয়া, আর কোথাও মেঘনা কীর্তন করা নদীর উঁচু দেওয়াল যেন চুলের কাছে। বুঝতে করি ডাক্তার সাহেব বললেন আর একটু দেরি হলে আমার বাচ্চার অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারত। শুধু এই নদীর জন্য যত দুর্ভোগ, সামান্য একটু পর মাত্র কয়েক কিলোমিটার। চাচা, আমার ইন্টারভিউটা নিতে পারবে, চাকরিটা হলে বাধ্য দেখেন চাচা, স্বপ্নের ভোলা বরিশাল থেকে মাত্র 20 মিনিটের পর, আর এখন লাগে ঘন্টার পর ঘন্টা। শুধু সময়ের হিসাব করলাম বাবা, টাকা খরচের হিসাবটাও করো, মালামাল পরিবহনের খরচ, অতিরিক্ত খরচ, বরিশালে পাঠানো মালামালের ন্যায্য মূল্য তো পাওয়াই যায় না। ঠিক বলছেন চাচা, অর্থনৈতিকভাবে জেলাকে এগিয়ে নিতে সেতু নির্মাণ খুব জরুরি। এতে শুধু যাতায়াত সুবিধা নয়, এখানে পর্যটক বাড়বে, গড়ে উঠবে নতুন শিল্প, দেশের মূল অর্থনীতির সাথে সংযুক্ত হবে ভোলা। একসময় শুনতাম এই সেতু হবে, কিন্তু কবে হবে, কবে শেষ হবে আমাদের দুর্ভোগ? আমার খুব ইচ্ছে আমি যেন দেখে যেতে পারি সেই সোনালী দিন, যেদিন আর কোনো মা চিন্তিত হবেন না, ভয় পেতে হবে না তাকে তার অসুস্থ সন্তানের জন্য, কোনো যুবক মিস করবে না তার স্বপ্নের ইন্টারভিউ, উৎপাদিত কোনো পণ্যের জন্য অশ্রু গড়াবে না কোনো কৃষকে। হবে, কথা হবে, নিশ্চয় হবে। আমরা ভোলাবাসী সকলে এক থাকি, জানাই যদি সবাইকে একবার সংযোগে নিযুক্ত হন ভোলা কর্মরত সরকারি, বেসরকারি, প্রাইভেট কর্মকর্তা, কর্মচারী, এনজিও কর্মী, শ্রমিক, ব্যবসায়ী, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে। ডিভাইডেড উই কল, ইউনাইটেড উই উইল উইন। ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্ক করাবে। সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই। এই থাম, চল।
আমরা লালমোহনের কৃতি সন্তান, ভোলা জেলার গর্ব লালমোহন তজুমুদ্দিনের 7 সংসদ সদস্য, এমপি, ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের নিকট আশা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারাও আসুন এই মহতে কাজে। স্বাধীনতার মাসে আমাদের দাবি সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই, সেতু চাই।